তারপর আপনারা এসেছেন, আসন গ্রহণ করেছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদেরকে। সামনে যারা ক্যামেরায় আছেন আপনাদের হয়তো থাকতে হচ্ছে, কিন্তু পিছনটা আপনারা যদি ক্যামেরাটা সেট করে বসে যান আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, আমার কাছে মনে হয়েছে আমরা যখন নামাজে ছিলাম রাজনীতিবিদদের সংখ্যা কামরাঙ্গীরচরে অনেক বেশি, কিছুটা উত্তেজনাও মনে হয় তৈরি হয়েছে, এটা রাজনীতির অংশ। কিন্তু তারপরও আমি বলতে চাই যে উত্তেজনা থাকবে, দ্বিমত থাকবে, বহুমত থাকবে, মতামত নিয়ে ডিবেট হবে, কিন্তু দিন শেষে একটা সৌহার্দ্যতা থাকতে হবে, পরিবেশ জ্ঞান থাকতে হবে। এখানে যারা জনগণ আছেন তাদের কাছে রাজনীতিবিদরা দায়বদ্ধ থাকতে চান না। এই কালচারটা প্রতিষ্ঠিত করা খুব দরকার। সবাইকে নিজেকে এক্সপোজ করতে চান, নিজেকে খুব গুরুত্বপূর্ণ মনে করতে চান, শিরোধার্য মনে করতে চান। আমি জানি না যারা এরকম মনে করছেন তারা আগামী দিনে রাজনীতি করতে পারবেন কি না। জনগণ যা পছন্দ করে না রাজনীতিবিদদের তা করা যাবে না। কোন রাজনীতিবিদ যদি সেটা না বোঝেন তাহলে তার রাজনীতি করার প্রয়োজন আছে কিনা পার্টি কিন্তু বিবেচনা করবে। সংযম, পরস্পরের প্রতি সহানুভূতিশীল, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা, নিজেই শিরোধার্য, আমি যা বলেছি তাই রাইট, এভাবে যারা ভাবেন তারা কিন্তু রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা অর্জন করেন না। আপনারা পদে আছেন ঠিক, পদায়ন আর নেতা এক জিনিস নয়। নেতা হচ্ছে জনগণ কর্তৃক সমাদৃত, জনগণ কর্তৃক অ্যাকসেপ্টেড, আর পদ হচ্ছে সিনিয়র ভাই কর্তৃক দেওয়া একটা উপাধি মাত্র। আমি চাই আপনারা রাজনীতিবিদে পরিণত হবেন অথবা রাজনীতিকে পরিবর্তন হবেন। যেখানে ছিলাম, যেহেতু কামরাঙ্গীরচরে আমার 2 মাসের মতো সুযোগ হয়েছে আপনাদের সাথে মিশার, আপনাদেরকে জানার, আপনাদেরকে রিড করার, তাতে বেশ কিছু সমস্যা ইতিমধ্যে চিহ্নিত করেছি, সেগুলি সমাধানের উপায়টাও আমি নির্ধারণ করেছি। দরকার হচ্ছে একটা নির্বাচিত সরকারের। এখন যে সরকারটি আছে তারা আপনাদের সরকার না, নির্বাচিত সরকার না, একটা সংকটকালীন সরকার। তারা সীমিত কিছু দায়িত্ব পালন করছেন মাত্র, যার ফলে জনগণের কাছে তাদের দায়বদ্ধতা নেই বিধায় অনেক জনগণের সমস্যা তারা আমলে নিতে